এই রান্নাটা খেতে এত অসম্ভব মজার হয় এবং খেতে এতটা মজা লাগে যেটা মাংস খেতেও এত ভালো লাগে না। আমি কার কথা বলছি বলেন তো? দেখেই তো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফওয়ান কিচেন। আমি কাঁঠালের কথা বলছি। কাঁঠাল ভাজি, ভর্তা বা অন্য কিছুতে একেবারে জমে যায়। অসম্ভব দারুণ লাগে খেতে, কিন্তু এর আঠার ভয়ে আমি কাটতে পারি না। আমি কাঁঠালটাকে সুন্দর করে আগে ছিলে নিয়েছি এবং আমি অন্য কোনো কিছু নিইনি, শুধু শাঁসটা নিয়েছি আর বিচিটা নিয়েছি। আমি সকল প্রসেস আগে রেডি করে রেখেছি। তো এখানে আমি কাঁঠালটা একেবারে ছুলে সুন্দর করে ধুয়ে রেখেছি, মশলাগুলো আমি রেডি করে রেখেছি। এখন চলে যাব রান্নাতে। আমার মশলাগুলো হাতের কাছে নিয়ে রেডি করে রাখতে ভালো লাগে, তাই আমি মূল রেসিপিতে চলে গেলাম। আমি এখানে পাতিলে সমস্ত কাঁঠালগুলো এখানে ঢেলে দিব। ঢালা হয়ে গেলে আমি এর ভিতরে সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলা দিলে এখানে আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিলাম, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি এবং গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আমি এখন সামান্য একটু তেল দিয়ে এটাকে জাস্ট মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। আমি এখন এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি জালে বসিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছে চুলায় জাল হচ্ছে। এটা একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এ ফাঁকে আমি একটু ছাঁকনা দিয়ে রেখে দিলাম। এখন আমি চলে গেলাম মূল রেসিপি। আমি এখন কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা কাঁঠালগুলো এর ভেতরে ঢেলে দিলাম। এখন আমি সুন্দর করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে এটাকে একেবারে ভাজি করে নেব। আর গায়ে একটু পানি আছে, পানি শুকানো পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, একটু ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়ার জন্য একটু আবছা আবছা লাগতেছে, এর জন্য খুবই দুঃখিত। বাট আমি ভাজিটা চুলাতেই করি, তাহলে কি হয়, খুব মজা লাগে এবং টেস্টফুল হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা সুন্দর একটা ব্রাউন কালারে চলে এসেছে। এখন আমি ভাজিটাকে নামিয়ে নেব। এই তো একদম পানি নাই, একেবারে ঝরঝরা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তা আমি এভাবে কাঁঠালটাকে ভাজি করি, আপনারা কিভাবে ভাজি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব এভাবে রান্না করার। আর আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ভিজিট করে আসবেন। আপনাদের সুস্থতা কামনায় আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।